মাথার ওপর দেখো থোকা থোকা আঙুর। আজকে চলে এসেছি আঙুর বাড়ি। এই আঙুর বাড়িতে আঙুর গাছ থেকে পেড়ে খাবো, এই একটা অভিজ্ঞতা। আর চিনার গাছ, তিনি ভীষণই বয়স্ক, তাকে নিয়ে আজকে প্রতিবেদন। তো সাথে থাকো, স্কিপ করো না। গাছে থোকা থোকা আঙুর হয়ে আছে, কি সুন্দর, কি ভালো লাগছে। গত বছর এসে স্পর্শ করতে পারিনি বলে বড় আক্ষেপ ছিল। মেসোমশাই বলেছিলেন যে এবছর যখন আঙুর হবে তখন কিন্তু ম্যাডাম আসতে হবে। চলে এসেছে সুদূর মুর্শিদাবাদ থেকে ম্যাডাম, আঙুরের টানে। খুব সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আর এত বৃদ্ধ বয়সে এত বড় একটা কর্মকাণ্ড উনি করছেন, এটাই আমাদের দেখার মতো। সব বাধা আছে, দেখো, কথা বলবো ওনার সঙ্গে, সুন্দর করে বাধা আছে, কারণ এগুলো তো খুব লোভনীয় জিনিস। কাঠবেড়ালি, হনুমান, ইঁদুর, এরা তো খাবেই, তাই না? নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে চলে এসেছি হালিশহরে আঙুর বাড়িতে। কেন এসেছি? গত বছর তো তোমরা দেখেছো যে এত সুন্দর গোটা বাড়ি শুধু আঙুর আর আঙুর। গত বছর এসে আঙুর দেখতে পাইনি। মেসোমশাই আমাকে নিজে 4 দিন ফোন করেছে, ম্যাডাম আসুন আসুন। তাই মেসোমশাইয়ের জন্য আমাকে আসতে হলো, তাছাড়া আমারও ইচ্ছা ছিল। এসে কাজটা সম্পূর্ণ করে ফেললাম, ভীষণই ভালো লাগছে। তোমরা সাথে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কত কি করেছেন উনি। শুধু আঙুর, তার সাথে করেছেন লাউ, ফুল, আম। পেছনটা দেখাচ্ছি, দেখো কতটা বয়স হয়ে গেছে, শরীর আর চলছে না, তাও কিন্তু মনের জোর আছে। এই মনের জোর মানুষের কাছে আসলে আমাদেরও মনের জোর বেড়ে যাবে, কারণ ওনার থেকে আমি অনেকটাই ছোট। ওনাকে দেখেও আমার কিছুটা সাহস হবে। দেখো কত সুন্দর। উনি বলছেন এগুলো সব আমি ইউটিউবারদের জন্য রেখেছি, আর যে মানুষ দেখতে আসবে তাদের জন্য। হ্যাঁ, আজকে এসেছে প্রায় 4 জন ইউটিউবার, আমিও এসেছি, অনেক জায়গা থেকে মানুষ এসেছে দেখতে। সত্যি এই যে তোমরা দেখতে পাচ্ছ আঙুর, উনি মুখে বলছেন লাখ টাকা ব্যবসা, কিন্তু মোটেও না। উনি একটু মানে রসিকতা করে কথা বলেন, তাই ওনার মুখে শুনলাম যে এই আঙুরগুলো উনি নিয়ে গিয়ে বাজারে দিয়ে দেয়, সকলকে দিয়ে দেয়। হ্যাঁ, উনি নিজেও আমাকে, আমার ফ্যামিলির জন্য, আর আমার সঙ্গে যে ভাইটি গিয়েছিল সে ভাইয়ের ছেলের জন্য আমাদের 3 থোকা আঙুর দিয়ে দিয়েছে। সত্যি এরকম মানুষ পাওয়া যায় না, যে একজন রেলের অবসরপ্রাপ্ত মানুষ, তার মুখে অনেক কথা শুনলাম, তার ভিতরে অনেক ক্ষোভ। পুরো যে সকল মানুষরা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারলে উনি সত্যি খুব মানে মনের মধ্যে একটা তৃপ্তি পেত, কিন্তু পারে না প্রতিবাদ করতে। আমাদের বলছে, কিন্তু আমরাই বা কী করবো, আমাদের তো কিছু করা নাই, আমাদের হাত পা বাঁধা। জলতলা ঢেকির মতো সেই ইয়েতে টাওয়ারের মধ্যে, টাওয়ার যখন খুশি নামিয়ে আবার সিমগুলো পেড়ে। কেমন আছেন তাই বলুন। আমি? হ্যাঁ। ও আমাকে বলছেন? হ্যাঁ, আমি শরীর ঠিক আছে? ভালো আছি। এই যে আঙুর ভান্ডার যাতে চালু করা যায়, আচ্ছা, ঘরে বসে লাখ টাকা রোজগার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই ধরনের ঘরে ঘরে হলে পারে আর লোকে বিদেশে গিয়ে মানে ভ্যানিশ হয়ে যেতে হবে না। আচ্ছা। বাঙালির ছেলে মেয়েরা সব ভ্যানিশ হয়ে যাচ্ছে না, কত এফআইআর হয়েছে, কিছু হয়নি। কারণ সেটা রোজই পেপারের ইয়েতে টিভিতে শুনতে পাচ্ছি। আমি যে ঘরে ঘরে যাতে থাকে, বাবা মার পাশে থাকতে পারে, সেই জন্যই আমার উদ্দেশ্য যে এই ধরনের ফল আর সবজি যেগুলো আছে। বছরে কতবার হয় এটা? মানে এই সময় থেকে, এই মে মাস থেকে ধরতে আরম্ভ করলে একদম নভেম্বর পর্যন্ত কনস্ট্যান্ট ধরতেই থাকবে। আপনি হারভেস্ট করার পর তারপরে আপনার কি করণীয় গাছগুলোর ওপর? গাছগুলোকে মানে ওই মানে কিছু করণীয় বিশেষ কিছুই নাই। ওই মানে আপাতত পাখির ভয়ে সব কিছু বেঁধে দিই, বা একটা নেট ফেলে দিতে পারলে। না, আপনি হারভেস্ট করে নিলে মানে আঙুরগুলো পেরে নেওয়ার পর এদের যে কি সার প্রয়োগ করবেন, বা এদের পাতা ডাল কিছু কাটতে হয়? হ্যাঁ, পাতা, হ্যাঁ, ওই করার পর আবার নতুন যখন ফুল আসবে ওই পাতা কিছু কিছু ছেটে দিতে হয়। আচ্ছা, পাতা কিছু কিছু, ডাল পাতা কিছু কিছু ছেটে দিতে হবে। আর কি খাবার দিতে হবে বলুন? একটু হরমোনও দিয়ে দিতে হবে, আর ওই গোড়াতে মানে একটু হরমোন কি স্প্রে? হ্যাঁ, স্প্রে।
কতটুকু পরিমাণটা বলুন? সামান্য 2-4 ফোঁটা আর কি। আচ্ছা 2-4 ফোঁটা, মানে ওটা মানে হরমোন টাইপের, ওটা দিলে মানে ফুল টুলগুলো সব সুন্দরভাবে এসে যাবে। আচ্ছা আর সাথে সাথে সেই সময় আবার ওই গোড়াতে মাটিতে শিকড়গুলোই একটু কেটে কুটে মানে মানে ছেটে ওই মানে শিকড়ের মধ্যেও কিছু সার দিয়ে দিতে হবে। কি কি সার দেওয়া যায়? সার সাধারণত পটাশ, বন্ডাস, সুপার ফসফেট, স্টিরামিল, তারপর সিংচুর, এইসবগুলোই মেন। পরিমাণ মতন মিশিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর পরিমাণ মতো মিশিয়ে। গোড়াটা সবসময় ফ্ল্যাট থাকবে না একটু উঁচু করে রাখতে হবে? হ্যাঁ, উঁচু করে একটু পাহাড়ি ঢালের মতো করতে যাতে হবে, জলটা না দাঁড়াতে পারে। জলটা না দাঁড়াতে পারে। আচ্ছা, আর ওই এন্ডের দিকে শিকড়গুলো যাতে চলাচল করতে পারে, মানে ভেতরে যায় না, শিকড় ওপরেই থাকে, উপরেই চলাচল করে। কাটতে হয় নাকি? হ্যাঁ, শিকড়গুলো যদি বেরিয়ে যাচ্ছে তাহলে কেটে দিতে হয়। অন্য অন্য এলাকায় চলে যাচ্ছে, তখন কিছু সেই জায়গা দিয়ে কেটে দিলে ভালো। আচ্ছা আচ্ছা একটা নালি করে দিলে সবচেয়ে ভালো, ওই এরিয়া দিয়ে যেখান দিয়ে বেরিয়ে যাবে আচ্ছা সেই জায়গা দিয়ে একটা মানে 1 হাত বাই 1 হাত একটা নালি করে দিলে সবচেয়ে ভালো হয়। কারণ ওই মাটিটা ওর মধ্যে পড়বে, আবার হয়তো তুলে গোড়ায় তুলে দেবো প্রতি বছর। ওটা ওই কিছুটা এরিয়া ওই আঙুর গাছের জন্য রেখে দিলে আবার নতুন ওর চারা টারা নতুন আবার ডাল বেরোবে, ওই সাইডে গুজে দিলে আবার নতুন গাছ হয়ে গেল। আচ্ছা, শিকড় থেকে চারা বেরোয়? হ্যাঁ, শিকড় থেকে চারা বেরোয়। আচ্ছা, আর আপনি চারাটা তৈরি করেন কি করে? আমি ওই শিকড় থেকে কিছু গোল কলম করি, গুটি কলম যাকে বলে। আচ্ছা, শিকড় থেকে বর্ষাকালে। আচ্ছা। আর শীতকালে যখন পাতা ঝরে যাচ্ছে সমস্ত, সেই সময় সমস্ত ডালি প্রায় 12 আনাই ছেটে দিলাম, ছেটে দিয়ে ওই দাঁতনের মতো পিস পিস নিয়ে ওই একটু কাটিং এড লাগিয়ে ওই বালির টবের মধ্যে বসিয়ে দিই। হয়ে যায় তখন ওই আঙুরগুলো কি আপনার, আমরা যদি বড় অবস্থায় লাগিয়ে যদি বড় হয়ে যায় আঙুর ধরে? আপনি দেখেছেন প্র্যাকটিক্যাল? ও বৈশাখ মাসের দিকে লাগিয়ে সেপ্টেম্বর মাসে ধরে গেছে, এরকম আমি অনেক বাড়িতেই দেখেছি। আচ্ছা, সঠিক মানে তাহলে এখানে আঙুরের চারাও পাওয়া যায়? আঙুরের চারাও পাওয়া যায়। ঠিকানাটা বলে দিন। হালিশহর স্টেশন থেকে, হালিশহর স্টেশন থেকে চিত্তরঞ্জন মোড়ে, আর চিত্তরঞ্জন মোড়েতে বাঁ হাতের তৃতীয় বাড়ি আমাদের, আঙুর বাড়ি বললেন। এখানে এসে আঙুরের চারা পাওয়া যায়। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9038292706। আচ্ছা, ধন্যবাদ। দর্শক বন্ধু, যদি কারোর এখানে এসে চারা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে নিয়ে যেতে পারো। চলো এবার ঘুরে ঘুরে গোটা আঙুর বাড়ির আঙুরগুলো দেখা যাক। ওখান থেকে আঙুর নিয়ে খাবো, এটা আমাকে মিশুমশাই বলেই দিয়েছেন যে ম্যাডাম আপনি পেরে খাবেন, পারমিশন দিয়ে দিয়েছে, তাই খাচ্ছি। এখান থেকে নিচ্ছি, দেখো 1 পিস নিলাম। এই যে আঙুর, বেশ মিষ্টি, মোটামুটি 3 থেকে 4 পিস বীজ আছে। খুব ভালো লাগছে, এই যে স্পর্শ করছি, এটা একটা আলাদা অনুভূতি, ভীষণই ভালো লাগছে। প্রচুর আঙুর হয়েছে, দেখো এবার আঙুর গাছে প্রচুর আঙুর, এখানে সব আঙুরগুলো বাঁধা আছে, গোটা বাড়ির আঙুর। গোটাটা একটু ঘুরে ঘুরে দেখাও এবার। এর কি পরিচর্যা সবকিছুই তো জানানো হলো। বোঝা যাচ্ছে না যে এত গরম পড়েছে, কিন্তু তোমার ঘরে ঢুকলে কিন্তু বোঝা যাবে না যে এত গরমের মধ্যে ঘরের মধ্যে রয়েছে, যেহেতু বাড়ির ছাদের উপরে অনেক গাছপালা রয়ে গেছে। তো খুব ভালো লাগছে। কবিতা বলো না, শুনি একটা কবিতা। যেটা প্রথম আমি কবিতা বানিয়ে আঙুরের প্রচারের জন্য দিয়েছিলাম এই বুক স্টলে হালিশহর স্টেশনে। সেই কবিতাটা হচ্ছে, আঙুর গাছ কোন দেশে ফুলে, আমার বাড়ি এসে প্রাণ দিয়ে দিলে, ছাদের উপর ছায়া পেলে, সবুজ পাতার ছায়া মেলে, ঘর আমাদের ঠান্ডা করে ঘুম পাড়িয়ে দিলে, আঙুর ফল খয়েরি হলে জানবে সবাই তৈরি বলে, থাকবে না থাক দাঁত তাদের হাত বাড়াবে বারে বারে, বাচ্চা বুড়ো সবাই আছে, দোয়েল ভেঙে গান শোনাবে, টুনটুনিতে নাচ দেখাবে সারা বছর ধরে। এ ধরনের অনেক কিছু দিলাম, দিয়ে লাস্টের ঠিকানা দিলাম, একটি গাছ পেতে চান হালিশহরে এসে যান, স্থানীয় সঙ্গ পার হয়ে চিত্তরঞ্জন মোড়ে, যেই দিকেতে পাঞ্জাব ব্যাংক সেই দিকেতে ঘুরে, ওপরে দেখুন অলকানন্দা দিন রাত জল ভরে, নিচে আছে মাদার ডেয়ারি কলে দুধ পড়ে, সেখান থেকে 2 ঘর পরে দক্ষিণে মোর বাস, পদধূলিতে ধন্য করুন দিলাম দূরভাষ। এই ছড়াটা ওই বুক স্টলে লিখে দেওয়াতে, তারপর দেখি ওই লোকাল পত্রিকা এই কাল, নির্ভীক কণ্ঠ, মুখোমুখি সবাই একটা করে দিল, তারপরে ইটিভি, ওঙ্কার, হাই নিউজ, তারপর আরও কি কোন কোন টিভি সব এসে সব আমাদের সব শুটিং করে নিয়ে গেল।
আর আমাকে বিসিকেবি প্রফেসররা ধরে নিয়ে গেল, আপনি মিষ্টি আঙুর আমরা 20 বছর ধরে করতে পারিনি, তুমি মিষ্টি আঙুর কোথায় থেকে করেছো। তখন আমার কাছ থেকে শুনে টুনে ওদের সত্যনারায়ণ ঘোষ হেড যে ফল বিভাগের, তিনি তখন পুরস্কার টুরস্কার সব ওরা অনেকেই পেল। আমাকে এক প্রফেসর জানালো তোমাকে কিছুই দিল না, কিন্তু পুরস্কার পেল। ওরা এখন মদ খাওয়ার জন্য সব বাগান বানাচ্ছে, সব বিভিন্ন জায়গায় তাল হয়েছে, তালবাগান থেকে ওরা সাপ্লাই দিচ্ছে। সব মন্ত্রী বলে দিলেই সব কর্মচারী সব পেয়ে যাবে, জায়গা জমি সব ফ্রি পেয়ে যাবে। এখন এই মদ এক আঙুলে 1000 টাকার 2000 টাকার মদ হয়, সুতরাং সরকার ওই মদই বিক্রি করবে, পাবলিককে এটা জানতে দেবে না, এই হচ্ছে ব্যাপার। এখন এই চালের ওপরেও দেখতে পাচ্ছ কত আঙুর হয়েছে, প্রচুর প্রচুর। আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে এটা কি করে পারেন, বললো আমি নিজেই উঠে পারি। সত্যি এই বয়সে এত দক্ষতা সত্যি দেখে আমাদের শেখা উচিত। দেখতেই পাচ্ছ কত আঙুর, প্রচুর আঙুর, সব কাপড় দিয়ে বেঁধে রেখেছে। এই জায়গাটাই বেশি। আর যদি কোনো খুলতে ওই জায়গাটা না, ছাঁটাইয়ের উপর খুব ভালো ফল হয়, খুব সুন্দর। এই জায়গাটা বড্ড সুন্দর, একটু টক মিষ্টি, কাপড় দিয়ে বাঁধা ওগুলো তুলে দাও। অন্তত সারা বছরে অন্তত 80 কিলো মতো আঙুর হয়। 80 কিলো? হ্যাঁ, আঙুরগুলো বেশিরভাগই বিয়াজের কাছে যায়, আর যখন বেশি হবে একটু ইউটিউব ভিডিও হয়ে যাবে, তখন ঝুড়িতে করে সাইকেলে করে বা প্রচুর করে নিয়ে গিয়ে ওই বাজারে হাটে সব মুসলমানদেরই খাইয়ে দিই, যারা চাষি আর তো চাষিরা বলছে যে আমাদের বাপ ঠাকুর দাদা 14 পুরুষ ধান করে গেছে, ধান করার জন্যই আমরা চেষ্টা করছি, আঙুরের নতুন ফসল এটা আমরা এখন শিখি নাই, শিখতে চাইছে না। কারণ সেটা শেখাতে গেলে এখন কত বছর লাগতে হবে আমাদের। একদম এই আঙ্গুর ফলগুলো মনে হয় ভালো হবে না, এই সাইজ না? হ্যাঁ, একটু মানে ভালো মতো সারটা হলে একটু মোটামুটি 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 আর ভালো। এটা তো প্রপারলি এই জায়গা আগে না, খুবই আসলে জায়গা না। এখন আসে না কেন, এই আঙুরটা ভালো দামে। এমনি কীটনাশক কিছু দেন না? কীটনাশক খুব একটা কিছু যায় না, দেওয়া হয় না? ওই পাতাগুলো তো কি পুরো সুন্দর ছাঁটা আছে। হয় না, পুরো হ্যাঁ, ছাঁটা হয়, ও আচ্ছা আচ্ছা তখন তখন টাইটেনিয়াম 45 আচ্ছা, আর ব্যাবিস্টিন ওটা দেওয়ার একবারে স্প্রে করে দিই। আচ্ছা, টাইটেনিয়াম 45 আর ব্যাবিস্টিন, এগুলো আরো জিজ্ঞেস করে নেবেন। ওগুলো যেহেতু তুমি একবার ফাইনালি একবার তোমার ঠিকানাটা ফোন নাম্বারটা দিও। ডাক্তার তো এখন খাবেই, প্যাকেটের জিনিস খেলেই সব নানা রকম অসুখ বিসুখ, শুধু ডাক্তারের কাছে যেতেই হবে। যত প্যাকেটের জিনিস খাবেন জানবেন আপনার রোগ হবেই হবে। প্যাকেট ছাড়া যত খাবেন। মোবাইল নাম্বারটা একটু বলে দাও, কেউ যদি আসতে চায় তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। হ্যাঁ, এই বল অয়ন বল, তোমার নাম্বারটা বলে দাও। 9038 292706 9038 292706। অন্য সময় চুক্তি করে ঘাপটি মোড়ে বসে আমি ছবি তুলে দিই কাচারি, ডায়েরি করি শেষে। অনেক খোঁজে জানতে পারি বাকি তারা এই দেশেরই, কোকিল তো তার বুলবুলি, দোয়েল শুয়ে টুনটুনি, আদিম চাষি ওরাই মুখে পেটে বীজ ছড়িয়ে নানান দেশের মাঠ ভরিয়ে কাজ করেছে ওরাই। সবার আছে ওয়ারিশন, সবাই তারা আপনজন, মানুষকে কে ডরায়। ওই মানে ল্যাংচো বসিয়েছি, ল্যাংচোর ডাল বসিয়েছিলাম, এই ল্যাংচোগুলো পাকেনি, কৃষিপাতে শেষ। হ্যাঁ, ল্যাংচোর আম যদি তুলতে চান তো একটা তাহলে ওই গাছে একটা গাছে 18 রকমের আম করেছেন উনি। এটা 18 আর ওইদিকে পাশে 9 রকম, 8 রকম, 8 রকম। কোথায় সেটা? ওই 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 সাইডের দেয়ালে। আর বাইরে রাস্তায় গিয়ে তুলতে হবে, আমগুলো আছে বাবা। হ্যাঁ, এগুলো হচ্ছে নতুন একটা গ্রাফটিং করেছি, সেটা ল্যাংচো নাম দিই। এই আঙুরের বয়সটা কত? আঙুর গাছটার বয়স কত? এখানে কটা আম গাছ আছে? অরিজিনাল গাছটা ধরুন বছরখানেক আগে মরে গেছে। ও হ্যাঁ, এবার ওই পাশে গুজে দিলে আবার নতুন গাছ, ও নিজের থেকেই ওই মাটিতে লতিয়ে লতিয়ে আবার নতুন গাছ হবে। খানিকটা জায়গা ওকে পার্টিশন করে লিখে দিতে হবে। হ্যাঁ, অন্তত মানে সিকি কাঠা জায়গা যদি করে দেওয়া যায় তাহলে দারুণ, প্রতি বছরও হতেই থাকবে। আচ্ছা, আর আপনারা 2-4 লাখ টাকার গাছ বা আঙুরের রস। একটাই গাছ না অনেকগুলো গাছ আছে? গাছ আপনার ওই লতানো গাছ তো, ওর মানে নাতি পুতি সব আশেপাশে সব হতে থাকবে। হ্যাঁ,
মানে ওই বীজ ছড়িয়ে দাদু যখন ছড়িয়ে মরে যাবে ছড়িয়ে তখন দেখা যাবে ওর না ছেলে না তখন বলবেন খুব না, ফল দিচ্ছে। আমরা আসবো, প্রত্যেক বছর আসবো আপনার বাগানে, ওর কথাটা বলবেন না। আর এখানে 100 বছর বাঁচুন। 100 বছর বাঁচবে কি, গাছ তো বাঁচছে। হ্যাঁ, গাছ কিন্তু আছে, আমাদের আপনিও বাঁচতে থাকবেন, দিচ্ছে 100 বছর পার করে না। নেন। আমাদের এই প্রকৃতি যা করেছে, আর যাতে হ্যাঁ, না বাঁচতে পারি, হ্যাঁ, ক্যান্সারে যাতে মারা যায়, সেই জন্য তো পরিবেশটা তৈরি করা হচ্ছে প্যাকেটের জিনিস খেয়ে হ্যাঁ খেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্যাকেটের জিনিস খেলেই জানবেন যে আমাদের ক্যান্সারের একটা প্রবণতা আসবে। ওই দেখো, এই যে চলে আসলাম, এই একটু এটা মনে হচ্ছে আমার জন্য এই লম্বা আঙুর পাড়া করে হচ্ছে, মেসোমশাই লম্বা আমার ফুলছে, জন্য তার মানে এটা আঙুর পেড়ে দিচ্ছেন। বেশিরভাগই পেকে আমার এসছে, মেয়ে বুঝলে তো? খাবেন, আমার মেয়ে খাবে, আর আমার ভাইপোর এটা ছেলে মিষ্টি খাবে। হবে। যেগুলো একটু পেকে গেছে, পেকে এসছে। দুটো দেবেন, আচ্ছা, আর ছড়া আর একটা কোনটা কি? আমার ছোট্ট যেটা ভাইপোটা তোমার দেবো, এদিকে খুশি হবে ও। ও, ডালটিং হবে? এটা যে বেশি কালচে হয়ে গেছে। হ্যাঁ, পাতাগুলো থাক, দেখতে ভালো হ্যাঁ, লাগছে। পাতাগুলো হ্যাঁ, পাতাগুলো থাকলে ভালো লাগে, পাকা পাতা ওই বাঁধার জন্য হচ্ছে রোদ্দুর যা পড়েছে আছে। আচ্ছা, হ্যাঁ, এইটা পাকা না হলে তো ভালো লাগবে না। ও বাবা, এটা খেয়ে নিচ্ছে। আচ্ছা, দাম বিক্রি করেন না সবাইকে খাই দেন? বিক্রি করি না, খাই দেন। খাইয়ে দিই। দেখো, বাজারে গিয়ে হ্যাঁ, যারা গাছ লাগাবে, শুনে নাও গাছপ্রেমী যারা আছে, শুনে নাও, হ্যাঁ, যারা যে এই বয়সে এত কিছু করেও কিন্তু একটা পয়সাও উনি এখান থেকে আমার বরঞ্চ ইচ্ছা মানে বেঙ্গলটা উঠিয়ে দেবে, তো সেটাই আর কি, যাতে না খুব উঠাতে দুঃখ, পারে, সেই জন্য মনের ভেতর চেষ্টা অনেক আছে। রকম দুঃখ আছে, বেঙ্গলটা উঠে যাবে, সবকিছু কিন্তু প্রকাশ সেটা করছেন উনি, আমরা শুনছি। বন্ধ করার জন্য এই জিনিসটা। অনেক কিছু ক্ষোভ আছে, অনেক অনেক হ্যাঁ, অনেকের বিরুদ্ধে উনি বলছেন, সত্যি এগুলোর সত্য ঘটনা। সত্য ঘটনা। আমাদের রাজার এর মধ্যে কিছু এগুলো চেপে পচে গেছে, কিন্তু হ্যাঁ, যেগুলো উনি বলছেন, নিজে সৎ ব্যক্তি বলে কিন্তু নিজে চাকরি ছেড়ে চলে এসেছেন। অসতের পাশে উনি থাকতে চান না, এবং অসৎকে একদম দেখতে পারেন না উনি। তাদের বিরুদ্ধে যতটা করার উনি করছেন এখনো এই বয়সে। দাঁড়াও, ওই আরেকটা কাটার ছিল নিচে। এবার ভাঁজ কারেন কেটে, হ্যাঁ, এবার ভাঁজ কারেন ভেঙে যাবে। হ্যাঁ, বাঁধার সময় খুব চাপ পড়ে গেছে। এই যে পাতা হয়, এই পাতাগুলোই সার হয়ে যাবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, 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 আপনি কি এগুলো কিশমিশ করবেন? এখানে উনি অনেক চারা করেছেন, এগুলো ডাল কেটে বসিয়ে দিয়েছেন আর কিছু না? এই যে এরকম ভাবে এই বালির মধ্যে বসাই। ও, ডাল কেটে বালির মধ্যে বসিয়ে দিলে হয়ে একসাথে যাবে? বসিয়ে দিই, ওই নভেম্বর শীতের সময় আচ্ছা, তখন সব চারা হয়ে যায়। এই যে টব খালি হয়ে গেছে, সব ওখানে উল্টে রেখেছি, ওই যে টালি খালি হয়ে গেছে, উল্টে রেখে দিয়েছি। কাঁঠাল কত! টব কত খালি হয়ে কাঁঠাল। গেছে, উল্টে রেখে দিয়েছি। এই গাছটাতে বললো না 18 রকমের আম। হ্যাঁ, ওই গাছটা আম হয়েছিল? এবার চার পাঁচ রকম হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এবার ওয়েদারটা গ্রাফটিংটা আপনি নিজেই করেছেন? হ্যাঁ, ছাওয়া আছে, এবার বৃষ্টি উষ্ণায়ন এই বাড়িতেই বাড়ছে, তাই না? কিছু লাগে না, এত গাছ, একদম বাড়ি ঠান্ডা থাকে। এরকম যদি গাছ থাকে মানুষের বাড়িতে, তাহলে আর এসি দরকার নেই, তাই না বলুন? মানে সবাই করলে তো হবে। হ্যাঁ, সবাই করলে তো হবে, সবাই তো তবে করছে না। প্লাস্টিক যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আমার তো ভীষণ ভালো লাগলো। দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবে, আজকে এত বয়স্ক একজন ভদ্রলোক যে এত বড় কর্মকাণ্ড করেছেন, সত্যি প্রশংসনীয়। কেমন লাগলো জানাবে, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলবো সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।